হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে খুব সহজে আপনাদের ফোনের যে হোম স্ক্রিনে ওয়ালপেপারটা আসছে, সেই ওয়ালপেপারটা আপনার চেঞ্জ কিভাবে করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা তো যাক। সর্বপ্রথম আমরা কি করবো, আমাদের যে ওয়ালপেপারটা রয়েছে, তো আমরা ওয়ালপেপারটা চেঞ্জ করার জন্য আমরা এখানে হোম স্ক্রিনে টাচ করে ধরে রাখবো। ধরে রাখার পর নিচে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ওয়ালপেপার। তো আমরা এখানে নিচে ওয়ালপেপারে ক্লিক করবো। ওখান থেকে আমরা গ্যালারিতে ক্লিক করবো। গ্যালারিতে ক্লিক করলে আমাদের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি যাওয়ার পর আপনার যে কোনো একটা ছবি দিয়ে দিবেন। এই ছবিটা আপনারা ওয়ালপেপার হিসেবে দিতে চান। তো আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি। তো ছবি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি লেখা রয়েছে অ্যাপ্লাই। তো আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই করার পর লেখা দেখতে পাচ্ছেন এখানে ৩ টা অপশন রয়েছে। একটা হচ্ছে হোম স্ক্রিন। আপনি যখন হোম স্ক্রিন যাবেন তখন কিন্তু আপনি যে সেই এই ওয়ালপেপারটা দেখাবে। আর লেখা লেখা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লক স্ক্রিন ওয়ালপেপার, মানে আপনি যখন ফোনটি লক অবস্থায় থাকবে, লক অবস্থায় থাকার পর যখন চালু করবেন তখন কিন্তু এই ওয়ালপেপারটা চালু হবে। আর লেখা লেখা নিচে লেখা রয়েছে বুট। তো নিচে বুটে ক্লিক করলে আপনার ফোনটা যখন লক করবেন, লক থেকে যখন আনলক করতে যাবেন তখন কিন্তু এই ওয়ালপেপারটা দেখাবে। এবং ফোনটা যখন একবারে আনলক করে ফেলবেন, হোম স্ক্রিনে যাবেন তখন কিন্তু এই ছবিটা দেখাবে। আমি এখান থেকে বুটে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেট আপ। তো আমি এখান থেকে নিচে একদম চলে যাবো ব্যাক হয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালপেপার কিন্তু সুন্দরভাবে সেভ হয়ে গিয়েছে। এভাবে খুব সহজে আপনারা আপনাদের ফোনের হোম স্ক্রিনটি এভাবে চেঞ্জ করতে পারেন। তো গাইস, এটা ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।